অনেক মজা করে ট্যাংরা মাছ রান্না করব, তা দেখতে থাকেন কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই দেখেন আমি আগে পেঁয়াজটা ভাজে নিয়েছি, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি সামান্য কিছু মশলা দিয়ে দিতেছি। এখানে যে জিরা আর পেঁয়াজ বাটা, এটা দিয়ে দিতেছি। এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, আমি এই তরকারিতে মরিচের গুঁড়া ব্যবহার করব না, দিব না আর কি। এই দেখেন সুন্দর করে আমি মশলাটাকে কষাই নিছি। আর যেহেতু তাজা মাছ, সব কিছু দিয়েই কিন্তু রান্না করলে ভালো লাগবে। এই দেখেন যে মাছগুলো এত ফ্রেশ ছিল আর তাজা ছিল। এই দেখেন আমি মাছগুলো যে এখন কষাই নিতেছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু ভালো করে ভুনা করতে হবে, নাহলে কিন্তু তরকারি ভালো লাগবে না। আমি যেটা সবসময় বলি আর নিজেও আর কি ট্রাই করি আর কি। এইভাবে যদি আপনারা ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না করে খান, তাহলে একবারে মুখে লেগে থাকার মতো রান্না আর কি। দেখতে থাকেন। এখন আমি যে মাছগুলো উঠাই ফেলবো, কারণ মাছগুলা বেশি তো কষানো যাবে না, যেহেতু ছোট মাছ। এই দেখেন আমি এখন মাছগুলা সবগুলাই উঠাই নিয়েছি তরকারি থেকে, মানে মানে কষানোটা হয়ে গেছে মাছটা আর কি। এখন আমি একটা টমেটো কাটে রাখছিলাম, আর আলু আর ডাঁটাগুলো আমি হালকা ভাপ দিয়ে নিছি, মানে ভাপ বলতে সিদ্ধ করে নিছি, হালকা সিদ্ধ করে তারপর নিছি। কারণ তাহলে আলুর সাথে মানে ভালো হবে আর কি, মানে সিদ্ধটা ভালো হবে। নইলে ডাঁটা তো আবার অন্য একটা স্মেল আছে, ওটাও থাকবে না যদি আপনারা হালকা সিদ্ধ করে নেন ডাঁটা। তারপর যে আমি কষাই নিয়েছিলাম, কষাই নিয়ে তারপর যে আমি ঝোলের পানি দিয়ে দিছি। বিশ্বাস করবেন না, তরকারিটা এত মজা হয়েছিল। এই দেখেন, এটা কিন্তু আরও 2 দিন আগের ভিডিও। এই দেখেন তরকারিটা কিন্তু এই যে প্রায় হয়ে গেছে। এখন পানিতে মানে বলক এসে গেছে। আর দেখেন কত সুন্দর লাগতেছে, মানে একবারে সাদা মাঠা তরকারি আর কি। আর কম মশলা দিয়ে তারপর আর রান্নাটা কাঁচামরিচ দিয়ে করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে বেশি। আর শুকনা মরিচ এমনিও শরীরের জন্য ভালো না, তাছাড়া আমার শুকনা মরিচ পছন্দ না, মাংসের তরকারিতে দিতে হয় তাই দেই আর কি। তারপর যে এই যে দেখেন মাছগুলো আমি দিয়ে এখন আরও ভালো করে রান্না করে নিব এটাকে। আর আজকে চুলায় কিন্তু অনেক গ্যাস ছিল, ওই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিতেছি, ভাজা জিরার গুঁড়া আর কি। দেখেন এই যে সুন্দর করে উপর দিয়ে দিতেছি, যেহেতু তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন এই যে দেখেন আমি নেড়ে দিচ্ছি। আর যে এখন আমি ধনিয়ার পাতা ধুয়ে রাখছি, ওটা মানে কাইটে ধুয়ে রাখছি, ওটা আমি এই যে উপর দিয়ে দিতেছি। এইভাবে যদি ট্যাংরা মাছের পাতলা ঝোল করে খান, তাহলে অনেক ভালো লাগবে। আর মুখে লেগে থাকার মতো একটা রান্না, আর স্বাস্থ্যকর, যেহেতু কম মশলা ঝাল, মানে কাঁচামরিচ, তারপরে যে মশলা কম দিয়ে রান্না করছি, এজন্য এটা স্বাস্থ্যকর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।